প্রচণ্ড গরম পড়েছে, আর এত গরমে আমরা কেউই কিন্তু ভালো থাকছি না, প্রচুর ঘাম হচ্ছে শরীরে। আর এত গরমে আমি কিভাবে কাজ সামলাচ্ছি, বাড়ি তো পরিষ্কার রাখতেই হবে। তো সেই কারণে কিন্তু আমি ব্যালেন্স করে কীভাবে সারাদিনটা তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কাজগুলো করছি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগের দিন ব্লগে যে আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি। তো তোমরা আমাকে অনেকেই কিন্তু খুব ভালোভাবে বলেছো যে মানে অনেকবার আমি ভাবি বা অনেকবার আমরা বলি যে কথাটা, অনেক সময় কিন্তু সেগুলোই আমাদের স্বপ্নে আসে। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে, আর আমি ওটাই মানে মন থেকে বিশ্বাসও করেছি। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আমি তখন ভাড়া বাড়িতে ছিলাম, তো কখনো কিন্তু ওরকম ভাবিনি, মানে যেরকম এই স্বপ্নটা আমি দেখেছি যে আমি কখনোই ভাবিনি আমার চোখের সাথে হতে পারে। তো যাই হোক, ওটা তো স্বপ্নই হয়। আমি যে বাড়িতে ভাড়া ছিলাম সে বাড়িতে কিন্তু 4টে ঘর ভাড়া ছিল, মানে সবই নিচতলায়, বাড়িওয়ালা ওপরে থাকতো। তো আমার যে রুমটা ছিল সেটা একদম রাস্তার পাশে, আর হচ্ছে মানে মেন গেট, একটা বড় গেট ছিল, সেই গেটটার পাশে হচ্ছে আমার ঘর। আর ওই বাড়িওয়ালাদেরই মানে আমাদের যে ভাড়াটে ঘর তার সামনেই হলো গ্যারেজ ঘর ভাড়া দেওয়া। মানে ওনার অনেক বড় বাড়ি, তো সেখানে ওইরকম 4-5টা রুম আছে যেখানে গাড়ি ভাড়া দেয়, অন্য লোকরা রাখে যাদের জায়গা নেই। আর তার মাঝখানে একটা মাঠ ছিল, সেই মাঠটার দিয়েই আমরা যাতায়াত করতাম। মাঠ বলতে অনেকটা ফাঁকা জায়গা আর কি, ওখানে বাচ্চারা খেলতো। অনেক বড় বাড়ি, তোমাদেরকে একবার দেখিয়েছিলাম জাস্ট এক ঝলক, তো তোমরা অতটা বুঝতে পারোনি। তো যাই হোক, দিয়ে ওই গ্যারেজের মধ্যে এরকম রাখতেন, মানে অনেক জায়গা থেকে আসতো না গাড়ি, তারা রেখে যেত বাড়িতে। তো একদিন কি হয়েছে, গ্যারেজের একদম সামনের ঘরটাই হলো আমার, আর 4-5টা গ্যারেজ ছিল, তার মধ্যে একটা গ্যারেজ ছিল বাড়িওয়ালা দাদার। তো তার একটা 4 হুইলার ছিল, তার একটা বাইক থাকতো ওর মধ্যে। আর ভাড়াটে ছিল যে আমাদের 4 ঘর, তার মধ্যে একজন ভাড়াটের মোটর সাইকেল কিন্তু থাকতো ওনার ওই গ্যারেজটার মধ্যে। আর ওই আমার যে বাড়িওয়ালা, ওনাদের গেটটা অনেক বড় বাড়ির। তো বড় গেটটার একদিন সকালবেলা উঠে ওই দাদা দেখছে, দাদা সবার আগে ঘুম থেকে উঠতো, ওই বাড়িওয়ালা দাদা এসে দেখছে তালার মানে একটা বড় তালা মেন গেটে লাগানো থাকতো, সেটা হলো ভাঙা। তারপর ওনার গ্যারেজের মধ্যেও দেখছে যে তালা ভাঙা। তো যখন খুললো গ্যারেজ ঘর, যে দাদা যে দেখছে কিছু চুরি হয়েছে কিনা, 4 হুইলার চুরি হয়ে গেছে কিনা, গিয়ে দেখছে যে না, 4 হুইলার চুরি হয়নি, দাদার বাইকটাও চুরি হয়নি, চুরি হয়েছে ওই যে আর একটা ভাড়াটের ছিল বাইক, সেই বাইকটা চুরি হয়ে গেছে। তো এই ঘটনাটা ঘটার ঠিক 1 থেকে 1.5 মাস আগে আমি ওই বাড়িয়ালি যে বৌদি তাকে বলেছিলাম যে বৌদি, এরকম 4-5 জন লোক এসছে আপনার ওই গ্যারেজে। তো আমি জানলা দিয়ে দেখে নিয়েছিলাম, আর তখন কিন্তু আমাকে মানে তারা দড়ি দিয়ে আমার 2 হাত বেঁধে দিয়েছে, আর আমার মুখটাও বেঁধে দিয়েছে। তো তারপরে গাড়ি নিয়ে চলে গেছে। সেটা 4 হুইলার ছিল না বাইক ছিল সেটা আমি জানি না, মানে আমি স্বপ্ন দেখেছি এটা, বুঝেছো তো। যখন আমি এই কথাটা বলেছিলাম, তার ঠিক বললাম 1-1.5 মাস আগে, তখন কিন্তু সবাই হেসেছিল। আর আমিও তখন ভেবেছিলাম নর্মালি হয়তো আমি কোনো একটা স্বপ্ন দেখেছি, হয় না এরকম অনেক সময়, আমরা ভাবিও না কিন্তু সেই স্বপ্নটাও কিন্তু আমরা দেখি। আর ঠিক 1-1.5 মাসের মাথায় কিন্তু একদম সেম ওই ঘটনাটাই ঘটেছিল। তো ভীষণ না ভয় লেগে গেছিলো, জানো তো ওই ঘটনাটা, যে আমি কেন এই স্বপ্নটা ওরকম দেখেছিলাম। আর বাড়িওয়ালা দাদার হলো না, অথচ কিন্তু আর একটা যে ভাড়াটের দাদা ছিল তার হলো। তো কেন হয়েছিল এই নিয়ে মানে থানা পুলিশ অনেক রকম কিছুই হয়েছিল, আলটিমেট কিন্তু আর জানতে পারেনি যে মানে কে করেছিল, বা হয়তো জেনেছিল তাদেরই কোনো বন্ধুবান্ধব বদমাইশি করে হয়তো করেছিল। কারণ যদি চুরি হতো তাহলে তো দাদার বাইকটাও চুরি করতো না, চোররা আসলে। তা কিন্তু করেনি, শুধুমাত্র ওরটাই চুরি করেছে। আর তাই জানো তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিলাম এই কথাটা, কারণ ওই স্বপ্নটা দেখার পরে কিন্তু আমি সবাইকে বলেছিলাম। তো ভাবলাম যে আমার মানে হঠাৎ করে তোমাদেরকে কালকের কথাটা বলতে গিয়ে না, এই যে এখন ঘটনাটা বললাম এটা আমার মনে পড়ে গেল। তো ভাবলাম আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। মেলে না স্বপ্নের সাথে, দৈবাত বলে না যে কারণে কোনো কিছুতে হয়তো কখনো রেয়ারলি মিলতে পারে। যাই হোক, শেয়ার করার পর আমার মনে হলো যে না, বন্ধুদের জানিয়ে রাখাটা আমার মনে হয় খুব দরকার। আর জানো তো বন্ধুরা, বলে না স্বপ্নে নাকি মৃত ব্যক্তিদের দেখতে নেই। আমি তবে দেখি না, আমার বাবাকে আমি একবার দেখেছিলাম, মানে এত বছরে আমার বাবা যে মারা গেছে, আজকে 12 বছর প্রায় হয়ে গেছে। 12 বছর কি, হ্যাঁ 12-13 বছর হয়ে গেছে, 13 বছর মানে হলো। তো
আমি দেখিনি, তার মধ্যে একদিনই হয়তো দেখেছি। আমার মা দেখে নাকি ভীষণভাবে। তো মা বলে যে এগুলো দেখলে আমি মানে স্বপ্নে দেখি, কিন্তু যে আমার তোর বাবা মরে গেছে সেটা আমি দেখি না। তারপরে মায়ের মা বাবাকে দেখে, মায়ের মানে দিদি আমার মাসি হয়, সে মারা গেছে, সবাইকে নাকি মা দেখে। তো এগুলো দেখলে কি কিছু হয়? আমার না জানা নেই, তোমাদের কারো কিছু জানা থাকলে বলো তো। মা যখন বলে না তখন আমার মনটা ভারী হয়ে যায় যেগুলো শুনলে পরে। তবে আমি শুনেছি স্বপ্ন মানে দেখলে বলে ফেলতে হয় নাকি, না বললে মানে একটা ভেতরে কেরকম হয় না, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে বলেছি। আর বন্ধুরা, এখন যে আমি কাজটা করে আসলাম সিঁড়ির কাজ, ওটা প্রচণ্ড ভারী কাজ, আর ওই কাজটা করতে গেলে কিন্তু ভীষণ পরিশ্রম হয়। তবুও আমি দেখো অল্প অল্প করে কিন্তু কিছুটা আমি করে নিলাম। আর এত গরম পড়েছে না, করাই যাচ্ছে না, তো অল্প করেই কিন্তু তোমরাও কাজগুলো করো আমার মতন করেই, বেশি করার দরকার নেই। আর যাদের ছোটোর বাচ্চা তারা একদমই কিন্তু এত কাজের মধ্যে যেওই না, আবার যখন একটু গরম কমবে তখনই কিন্তু তোমরা করো। আর এদিকে দেখো হেনাও চলে এসেছে, তো হেনাকে দিয়ে এই দরজা গ্রিল এগুলো কিন্তু আমি মোছা করাচ্ছি। আজকে আর আমি এগুলো করছি না, তো ঘুরিয়ে ফিরিয়ে করি কিন্তু ও আর আমি, মানে ওকে একটু কমই দিই, আমি একটু বেশিই করি এই কাজগুলো, কারণ এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। আর ভাবলাম অনেকদিন হেনাকে তোমাদের দেখাই না, তো হেনাকেও একটু আমি তোমাদেরকে দেখাই। হেনার আমি কিন্তু গল্প করছি খুব। আর হেনা আসার আগে দেখলো তো আমি কিন্তু অনেক কাজ করেও নিয়েছি, আর এরকমভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন করি কাজগুলো। আর তানিয়া আমাকে বলেছে, দিদিভাই তোমার কথাগুলো আর তোমার ভয়েসটা আমার অনেক ভালো লাগে। আর তানিয়ার এক ছেলে এক মেয়ে, অনেক ভালো থেকো তানিয়া, আর তোমার ছেলে মেয়ে দুজনাকে আমার অনেক আদর আর ভালোবাসা আশীর্বাদ। আর এরকম মিষ্টি মিষ্টি কমেন্টস করে আমার সাথে থেকো, ভীষণ ভালো লাগে কিন্তু তোমাদের সাথে আমার গল্প করতে। আর আজকে দেখেছো আমি কি বানাচ্ছি? আজকেও কিন্তু ডিমের অমলেট করছি, গরম গরম ফাঁকিবাজি যাকে বলে না, সেই ব্রেকফাস্ট কিন্তু আমি করে নিচ্ছি। ভালো লাগে কিন্তু ফাঁকিবাজ হলেও, তাই না বন্ধুরা? সেদিনকে অনন্যা আমাকে বলেছিল যে ডিমের অমলেট দিয়ে গরম রুটি ওর খুব লোভ লাগছিল। চলে আয় অনন্যা, তোকে আমি অনেক কিছু রান্না করে খাওয়াবো, দুই বান্ধবী মিলে কিন্তু অনেক কিছু রান্না করব, তোর হাতের রান্নাও আমি খাবো। তুই আমার চাইতে মানে 100 গুণ বেশি কিন্তু রান্না ভালো জানিস, আমি তোর কথা শুনে বুঝতে পারি। আর বন্ধুরা দেখো গরম গরম আমি দারুণ খাচ্ছি, মানে দারুণ মানে দারুণই কিন্তু খাচ্ছি, বেশ গরম গরম রুটি আর ডিমের অমলেট। এরপরে কিন্তু রান্নায় যাব। দেখো এতটা গরম পড়েছে না, আমি মানে আজকের দিনটা পুরো ফাঁকিবাজি দিয়ে কিন্তু আমি চালিয়ে দেবো। তোমরা দেখতে পেয়েছো এটা কী করছি, মুসুরির ডাল কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সেটারই কিন্তু বড়া বানিয়ে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা, আমি এর মধ্যে কিন্তু রসুন দিই না বন্ধুরা, তোমরা আর কী দাও আমাকে জানিও তো। এই দেখো আমি নুন হলুদ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর পেঁয়াজ না দিলে মুসুর ডালের বড়াতে আমার একদম ভাল লাগে না। মানে মুসুর ডাল বড়া মানেই হচ্ছে পেঁয়াজ, আর সেটা খেতেই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। আর এক বন্ধুর কথা না বললেই নয়, সে আমার থেকে ছোটো না বড় আমি জানি না, সে আমাকে এত সুন্দর একটা কমেন্টস করেছে যে সে লিখেছে আমাকে, শান্ত স্নিগ্ধ, এত শান্তি পাই আপনার ব্লগ দেখে, আমি আগরতলা ত্রিপুরা থেকে আপনার ব্লগ রোজ দেখি। অ্যাকাউন্টে লেখা আছে পৌশালী সাহা, তো আমি পৌশালী নামই ধরে নিলাম। তো বন্ধু তোমাকে অনেক ভালোবাসা, এত সুন্দর কমেন্টস, সত্যি মন ভরে যায়। আর বন্ধুরা বলে নিই, এই ডালটা কিন্তু আগের দিনের বাসি ডাল, একটুখানি বেঁচেছিল না আম দিয়ে সেটা, তো ওটাই করছে অমলেট আর হচ্ছে মুসুর ডালের বড়া। এরকম ফাঁকিবাজি খাবার খেতে কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে না? আর বড়া বানালে ভাত খাওয়ার আগে কে কে তোমরা বড়া আগে মুখে দিয়ে খাও? আমার কিন্তু এই স্বভাব আছে। তো এই ভাজতে ভাজতে আমি এখন আর খাই না, আগে খেতাম। আর ভাজতে ভাজতে নিলে আমার মেয়ে থাকলে আমার বর থাকলে ওরা কিন্তু খেতই খেত। তো যাই হোক পৌশালী, তোমার এত সুন্দর কমেন্টসে সত্যি মনটা ভরে গেছে। নেগেটিভ কমেন্টস আমার তো খুবই কম আসে, যাই হোক দুই একজন আমার পেছনে উঠে পড়ে লাগে, তারা আমার নেগেটিভটা খোঁজে, কিন্তু পজিটিভ আমার কাছে অনেক বেশি। আর ত্রিপুরাতে আমার মায়ের গোষ্ঠী প্রচুর আছে, তো তুমি আমার সাথেই থাকো। আর কবে থেকে তুমি আমার ব্লগ দেখছো যদি মানে তোমার মনে থাকে তো আমাকে বলো, কারণ আমি ত্রিপুরার কথা এর আগে কিন্তু অনেকগুলো ব্লগেই বলেছি। তো ইচ্ছে আছে কোনো একবার আমার যাওয়ার, কারণ আমার মায়ের বাড়ির মানে আমার মাসি বাড়ির গোষ্ঠী, আমার 2 মাসির ওখানে ছিল, আর আমার 2 মাসির অনেক অনেক তাদের কিন্তু ছেলে মেয়ের মানে পরিবার অনেক বড়। যাই হোক যদি কোনোবার যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর পৌশালী ভালো থেকো, এইভাবে মাঝে মাঝে কিন্তু সময় পেলে অবশ্যই কমেন্টস করো।
রোজ রোজ বন্ধুরা এক কাজ করতেই হয়। দেখো, রান্নাঘর পরিষ্কার করা, দু একটা বাসন মাজা। আর আমি বাসন খুব একটা মাজি না, এই যে দেখছো দিনের মধ্যে হয়তো একবারে এই কয়েকটা বাসন আমার হয়ে যায়। আর তাছাড়া কী বলো তো, বাদবাকি বেশিরভাগ বাসনে কিন্তু হেনাই মাজে। আমি একা থাকি তো খুব বেশি হয় না, তারপরে দুটো একটা আমি করি ফেলি, এটা আমার একটা স্বভাব আছে। তো আমি সবসময় যে হেনার জন্য রেখে দিই তাও না। আর আমাকে যে লিকুইড সাবানটা তোমরা ব্যবহার করতে বলেছো, আমি সেই লিকুইড সাবানটা ব্যবহার করব। এটা শেষ হয়ে যাক, এই বাটিটা খালি হয়ে গেলেই কিন্তু আমি সেটা নামিয়ে নেব। আর লিকুইড সাবান দিয়ে কেন বলো তো বাসন আমি মাজি না, প্রচুর জল লাগে। আর আমার খুব বাতিক, ওই এক কৌটো ধরো আমি যে নিয়ে আসলাম লিকুইড সাবান, ওটা আমার 1 মাসও যাবে না, আমি এত বেশি বেশি করে দিয়ে দিই। মানে বারবার করে ঢালতে হয়, তারপরে ফেনা ফেনা হয়ে যায়, প্রচুর ফেনা, মানে জল লাগে সেটা পরিষ্কার করতে, সেজন্য আমার ভাল লাগে না। তো হেনাকে আমি বলেছিলাম, হেনাও আমাকে সেম কথাই বলেছে যে না দিদি, তুমি আমার জন্য ভিম লিকুইড এনো না, তুমি কিন্তু সাবান নিয়ে আসবে। ও আমার খুব বিরক্ত লাগে ওটা ব্যবহার করতে। তো আমি দেখলাম ওর আর আমার যখন মিলেই গেল, তাই আর আনিই না লিকুইডটা আমি। যাই হোক, আমার বন্ধুরা বলেছে তো আমি এনেছি, তো এটা শেষ হলে ব্যবহার করব। রান্নাঘর পরিষ্কার না থাকলে কিন্তু ভালো লাগে না, না? আর বন্ধুরা, প্রত্যেক দিন বিকেলবেলা হলো দেখবে একটা কীরকম ঝড় বৃষ্টির মতো হচ্ছে না, বৃষ্টি তেমন হচ্ছে না, ঝড়টা একটু হচ্ছে। ঝড় হলে আমার একদমই ভালো লাগে না, বৃষ্টি হলে তো তাও একটু ঠান্ডা হয় না মাটি, যেহেতু ভালোভাবে বৃষ্টি হচ্ছে না, সকালবেলা উঠতেই আবার গরম। আর এই যে ঝড় হয়েছে জানো তো, এই আমার একটা মাছের ব্যাগ, আমি মাছ এনেছিলাম, মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম ওই পেছনে যেখানটাতে মাছ জামা কাপড় কাচি, তো সেখানটাতে। তো আমি দেখছি ছাদে গিয়েছি, সেই মাছের ব্যাগটার কথা আসলে আমার মনেই ছিল না। তো আমাদের পাশের বাড়ির, মানে আমাদের পেছনের বাড়ির, তো তাদের একটা যে পটির ট্যাঙ্কি হয় না, তার উপরে গিয়ে আমি দেখছি যে পড়ে আছে। তো ব্যাগটা না খুব ভালো ছিল, আমার ওই ব্যাগটা এত পছন্দ ছিল, নতুনই ছিল ব্যাগটা। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম, জানো এরকম ব্যাগটা চলে গেছে ওখানটায়, ওর কোন জায়গাটায় পড়েছে আমি বলেছি। তো আমার হাজব্যান্ড বলেছে যে কোনো দরকার নেই। হেনা আমাকে বলেছিল যে আমি ওদের বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবো, আমি বললাম না থাক, আনতে হবে না, এমন জায়গায় একটা পড়েছে যে আর আনতে হবে না। আমার হাজব্যান্ডও বললো আর আনতে হবে না, আর বললো যে তোমার কাছে তো অনেকগুলো ব্যাগ আছে, ওখান থেকে ব্যবহার করে, নাহলে একটা কিনে নেবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মানে আমার ভুলের জন্যই হয়েছে। আর এখন তো গরমকাল বন্ধুরা, তোমরা এরকম বাইরে কিছু রেখো না, মনে থাকে না না ছোটোখাটো জিনিস। আর ওই ব্যাগটার দাম বেশি নয়, কিন্তু কী হয় বলো তো, অনেক সময় যে ছোটো ছোটো জিনিসের মূল্য থাকে অনেক, হঠাৎ করে কিনে আনা বাজার থেকে, এগুলো কিন্তু মনে থাকে না। যাই হোক বন্ধুরা, তোমরাও কিন্তু মনে করে সমস্ত জিনিস রেখো, নাহলে আমার মতন হয়ে যেতে পারে। আর এখন আমি সন্ধে পুজো দিয়ে রাতের খাবারও খেয়ে নিয়েছি, দুপুরের ডাল একটু ছিল আর বড়া, তো এই দুটো দিয়েই খেয়েছি। মধুমিতা বলেছিল ব্লগটা একটু বড় করতে, যাই হোক নেক্সট ব্লগ চেষ্টা করব। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।